হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি জিডি এক্সামিনেশন 2024 নিয়ে, যা এসএসসি তরফ থেকে নতুন একটি আপডেট প্রকাশিত করেছে। তো তোমরা যদি এসএসসি জিডিতে আবেদন করে থাকো, তাহলে এখন থেকেই তোমরা তার স্ট্যাটাস চেক করতে পারবে। তো বন্ধুরা, যেখানে তোমরা এক্সাম ডেট কবে রয়েছে, রিপোর্টিং টাইম, এক্সাম সিটি, ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশন তোমরা এখন চেক করতে পারবে এবং এডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, এখানে স্টেপ বাই স্টেপ এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে। ssc.nic.in লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা, তোমরা সবার উপরে দেখতে পারবে এখানে একটা এডমিট কার্ড অপশন দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী নেক্সট পেজ চলে আসবে, যেখানে তোমরা নিচে দিকে স্ক্রল করবে। এখানে তোমরা দেখতে পারবে যেখানে রিজন ওয়াইজ কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তা ইস্টার্ন রিজনের মধ্যে আসে, তো সেক্ষেত্রে আমরা ইস্টার্ন রিজনকে ক্লিক করব, ঠিক আছে। যখনই ক্লিক করবে, এরপর আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে, যেখানে বন্ধুরা তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে সবার উপরে দেখতে পারবে লেটেস্ট নিউজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ, যেখানে রয়েছে 6 ফেব্রুয়ারি 2024। দেখতেই পাচ্ছ নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024। তো এখানটায় যখনই ক্লিক করবে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তোমাদের সকলের সুবিধার্থে বন্ধুরা এই ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা, এখানে তোমরা দুরকমভাবে তোমাদের স্ট্যাটাস বা এডমিট কার্ড তোমরা ডাউনলোড বা চেক করতে পারবে, ঠিক আছে। প্রথমত বন্ধুরা, তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে এখানে সাম অফ যে রয়েছে এটা যোগ করে দিয়ে নেক্সট করলে কিন্তু হয়ে যাবে। অথবা বন্ধুরা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অর দিয়ে বলা হয়েছে যে ক্যান্ডিডেট নাম এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে যোগ করে আমরা কিন্তু নেক্সট করলেও করতে পারবো, ঠিক আছে। যে কোনো একটা করবে তোমাদের ইচ্ছে মতো। যখনই নেক্সট করবে আমাদের সামনে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। এরপর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে দেখতে পারবে বন্ধুরা বাঁদিকে এখানে একটা ওকে অপশন দেওয়া থাকবে। তো এই ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে স্ট্যাটাস কিন্তু চলে আসবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারবে বন্ধুরা, প্রথমত রোল নাম্বার দেখতে পারবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, তারপর তোমাদের অ্যাপ্লিকেন্ট নাম, বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ এবং বন্ধুরা এরপর দেখতে পারবে ডেট অফ এক্সাম, অর্থাৎ তোমাদের কবে এক্সাম রয়েছে সেই তারিখটা দেখতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা তোমাদের রিপোর্টিং টাইম কখন শুরু হবে সেটা দেওয়া থাকবে এবং তোমাদের এক্সাম সিটি কোথায় রয়েছে সেটা দেখতে পারবে, ঠিক আছে। এক্সাম সেন্টার ভেন্যু বন্ধুরা এই মধ্যে তোমরা দেখতে পারবে না, শুধুমাত্র এখন এক্সাম সিটিটাই দেখতে পারবে, ঠিক আছে। এবং বন্ধুরা, যদি কোনো কারণবশত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কেন বাতিল বা রিজেক্ট হয়েছে সেই কারণটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত ইনফরমেশন বন্ধুরা তোমরা এখন চেক করতে পারবে। এবং বন্ধুরা, তোমরা এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা একটু বলে দিই বন্ধুরা। তোমাদের এক্সাম ডেট যেদিন থাকবে তার 4-5 দিন আগে কিন্তু তোমরা এখানে একটা লেখা দেখতে পারবে যে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে রোল নম্বরের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তারপর আমরা রোল নম্বরের উপর ক্লিক করলেই আমাদের সামনে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এক্সাম ডেট হিসেবে তার 4-5 দিন আগে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে খুব সহজভাবেই, একই রকম প্রসেসে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।